আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে দেখি যে রিয়া মানে অনেক সাজুগুজু করে বসে আছে। ওই দেখেন, তাই আমি ওর জিগাইলাম যে তুমি এত সাজুগুজু করলা কেন? আমি ঘুমায় আছি। মানে কিছুই বলতেছে না, মানে শুধু বলতেছে যে তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে বলতেছি সব কিছু। আমি রিয়াকে জিজ্ঞেস করবো যে তুমি এত সাজুগুজু করলা কেন, কই যাইবা রিয়া? হ্যাঁ, আচ্ছা, তুমি যে আমি ঘুম থেকে উঠে যে তুমি এত সাজুগুজু করছো কি জন্য? তুমি কি জানো না কিসের জন্য? না তো, তোমার মনে নাই? না না। আজকে মিমাপুর চ্যানেলের প্রোগ্রাম। ও, আপু এত এত করে শাড়ি পরে যেতে বলে, তার জন্য শাড়ি পরে যাচ্ছে। আজকে অনেক সুন্দর সুন্দর লাগছে তোমাকে। তাই? হ্যাঁ, সত্যি। তোমার খারাপ লাগতেছে? খারাপ লাগবে কেন? তোমাকে রেখে যাচ্ছি। না, সমস্যা নেই, যাও। চলো আমার সাথে চলো। না, যাও। অনেক অনেক দর্শক কমেন্ট করে যে শান্তকে কি তুমি সাথে করে নিয়ে যাও না, তোমার হাজবেন্ডকে কি সাথে করে নিয়ে যাও না। আসলে কিছু কিছু প্রোগ্রামে ওকে নিয়ে যায়, ও নিজেই ক্যামেরা করে, সেই প্রোগ্রামে ওকে ইনভাইট করে তার জন্য। আর আমি চাই না, যেখানে আসলে ইনভাইট না করলে তো এক জায়গায় যাওয়া যায় না, বুঝছেন? সেই জন্য নিয়ে যাই না। আর মাঝে মধ্যে নিয়ে যাই, যাতে যে যখন অনেক দূরে হয়, অনেক দূরে টুরে যখন অনেক দূরের রাস্তা হয় না অচেনা, তখন আমি যাই রিয়ার সঙ্গে। তাছাড়া চিনা পরিচয় হয়ে গেলে আমি যাই না। ধরো যে নাইমা আপু থাহে, মিমা আপু থাহে, মানে অনেকজন চিনা মানুষ, তখন আর সমস্যা হয় না। সবাই থাকে, তাই টেনশন থাকে না। তো আজকে কাজ কোথায় তোমার? কাজ কোন জায়গা হবে? কোথায় আর? টেবুনিয়া ফার্ম গেটে। হ্যাঁ। তাহলে আজকে মিমাপুর কাজ। হ্যাঁ, ভালো মতন কাজ করে। হ্যাঁ হ্যাঁ, মানে এমন ভাবে বলতেছে মনে হচ্ছে ওর চ্যালেঞ্জ। দর্শক বন্ধুরা, দেখেন তো রিয়াকে শাড়িটা পরে কেমন লাগতেছে। ওকে মনে হয় আজকে শাড়িটা পরে বেশি সুন্দর লাগতেছে, এ যাবৎ যা শাড়ি পরেছে। তাই? হ্যাঁ, সত্যি সুন্দর তুমি লাগছে। দেখো, আসলে এই শাড়িটা হচ্ছে আমাকে একজন গিফট করেছে। দুইটা গিফট করছে তোমার? দুইটা গিফট করছে আমাকে, এসেই পাবনা এসেই কিনে দিয়েছে সে। আমরাই পছন্দ করে কিনছি, শান্ত পছন্দ করে কিনছি। এইটা আর একটা আছে, মানে দুইটা শাড়ি শান্ত পছন্দ। আর এই শাড়িটা আমার মায়ের অনেক পছন্দ হয়েছে, আমার আম্মু বললো অনেক সুন্দর হয়েছে, মানে তার জন্য ভাবলাম আজকে এটা পরে যাই। মানে সব কদিন ম্যাচিং শাড়ি পরাটা ইয়ে ম্যাচিং আছে, তোমার আয়নার রাজের নিচো আয়নাটাও প্রায় ম্যাচিং হয়ে গেছে, সব ম্যাচিং ম্যাচিং। আর তুমি আর শুধু তোমার গেঞ্জির সাথে ম্যাচিং নাই? ম্যাচিং নাই, হ্যাঁ। তো যাই হোক দর্শক বন্ধুরা, রিয়ার এই ওই যে সেই আকাশ ভাইয়ের কথাই, হ্যাঁ, যে ম্যাচিং লাগবে না, মনের ম্যাচিং থাকলেই হবে। মনের ম্যাচিং মিল থাকলে এটাই অনেক। ড্রেস দিয়ে কখনো ই হওয়া যায় না, বোঝো নাই? তাই তো। কিন্তু তারপরে আমরা দুজন অনেকটাই হচ্ছে চেষ্টা করি যে ম্যাচিং মিলায় পড়ি, মানে মিলায় পড়লে আর কি ভাল লাগে, নিজেদের কাছে ভাল লাগে। আর আমি কিন্তু মেকআপ করি না দর্শক, এটা হচ্ছে আমার জানে শান্ত, এটা হচ্ছে আমার এমনি তুলি, মানে এই তুলিতে আমি কখনো পাউডারও দেই না, কিছু না, শুধু আমি এটা মানে চুনো দেওয়ার পরে এটা মুছে ফেলি, এটা আমার অভ্যাস আর কি। যাই হোক দর্শক, আজকে মানে প্রোগ্রামে গিয়ে যতটুক পারি দেখাবো। আর শান্তর সাথে বাসায় এতক্ষণ গল্প করলাম। শান্তকে তো একটা গান শোনাতেই হবে আমার, তাড়াতাড়ি যেহেতু যেতে হবে। বলো, একটা গান শোনাই শান্তকে। তুমি আমার হইবা, কথা দিয়া কথা রাখলা না, যাইবার বেলা একটি বারো ফিরা চাইলা না, আমার হইলা না রে বন্ধু, আমার হইলা না, আমার হইলা না রে বন্ধু, আমার হইলা না। যাই হোক দর্শক, দেখতে থাকুন ভিডিওটা,
আপনারা আশা করি ভালো লাগবে। দর্শক আমি চলে এসেছি প্রোগ্রামে। দেখেন এখন গেম একটা খেলা শেষ, গেম খেলে এখন এখানে দাঁড়ায় আছি। আমাকে কেমন লাগতেছে এখন, একটা যেহেতু একটা প্রোগ্রাম করা মানে একটা গান করা শেষ, মানে একটা প্রোগ্রাম করা শেষ কিন্তু আমি পারি নাই। যাই হোক তাও ভালো, আমার নাইমা আপু পেরেছে, নাইমা আপু পারছে, আমি খুশি, অনেক খুশি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই শাড়িটাতে আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। শান্ত তো বললো অনেক ভালো লাগতেছে, মানে শান্তর কাছে ভালো লাগতেছে, যেহেতু এটাই একটা মানে বেশি পাওয়া যে আমার স্বামীর কাছে ভালো লাগতেছে। আর আপনাদের কাছে কেমন লাগতেছে সেটাও অবশ্যই জানাবেন। আর সবাই ওই যে ওইখানে আছে দাঁড়ায়া, কাউকে ডিস্টার্ব করব না, কারণ আমি একা একা সেই জন্য ভিডিও করতেছি। সবাই ওইখানে বসে আছে, বিশ্রাম নিচ্ছে সবাই, আর আমি এইখানে দাঁড়ায় আছি। যাই হোক পরে আবার দেখা হবে। দর্শক একটা খেলা শেষ করে এখন এখানে আমি বসে আছি। ওই দেখেন বিয়াই ফুটবল খেলতেছে, আমি পারি নাই এইটা একটা পারছি, তো একটা পারাই অনেকে তো একটা পারা অভিজ্ঞতা লাগে। যাই হোক দর্শক, প্রত্যেক দিনই যে আমার পারতে হবে এমন কিছু না। নাইমা আপু পারছে, নাইমা আপু আজকে হচ্ছে সুমন্তর সু দিয়ে বাড়ি থেকে আসছে যে আমি আজকে ফার্স্ট হবো, রিয়াকে আজকে পারতে দেবো না। আমাকে হিংসা করে, ঠিক আছে সমস্যা নেই, ওর মধ্যে নাই সত্যিকার কথা। ওরা দুই বোনের, এক বোনের ভিতরে হিংসা জিনিসটা সত্যিও কাজ করে না। যাই হোক দর্শক, আর আবার আর একটা খেলা শুরু হবে। আমি বসে আছি, সবাই এখানে বসে, দেখেন কত মানুষ, অনেক মানুষ। আর এই পাশে হচ্ছে সাজানো গোছানো, এটা দেখানো যাবে না কারণ এটা নিষেধ আছে, তার জন্য আমি দেখাবো না। তো এখন এই খেলাটা খেলতে হবে, এই খেলাটা যেন আমি পারি। সবাই দোয়া করবেন আমার জন্য যাতে এই খেলাটা আমি পারি। দর্শক পরে আবার আপনাদের সাথে দেখা হবে কোন এক মানে কাজের ফাঁকে। তো দর্শক বন্ধুরা এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ, এখন ড্রেস চেঞ্জ করতে যাব, ড্রেস চেঞ্জ করে আসবো, এখন জামা পরতে হবে। মানে সারাদিন হচ্ছে তো আর শাড়ি পরে থাকা যায় না, এখন শাড়ি করলে অনেক শান্তি লাগে, তাই না আপু? এই যে আমাদের সেই এই যে আপনাদের সেই সাথী আপু, যাকে আপনারা প্রচন্ড ভালোবাসা দিয়েছেন, প্রচন্ড ভালোবেসেছেন। আসলে অসহায় মানুষের পাশে থাকলে আল্লাহ তার পাশে থাকে, এটা কিন্তু সত্যি। আর উনি এতিমও আবার হচ্ছে অসহায়ও। হাজবেন্ডটাও ছেড়ে গেছে, আপনার মনে হয় বাবা নেই? আমার আব্বা মারা গেছে, মা আছে শুধু না? মা আছে, মাটাও অসুস্থ। আরে যাই হোক সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আমাকে ওনার জন্য যারাই ফোন দিবেন, আসলে আমাকে যদি তাকে কিছু দিতে চান আমার বিকাশ নাম্বার আপনারা দিবেন, আমি তাকে ভিডিও করে দিয়ে দিব, কারণ সবাইকে তো নাম্বার দেওয়া যায় না, তাই না আপু? টাকা দিলে আমি টাকা তার কাছে পৌঁছাই দেব, কারণ আমরা ওই রকম মানুষ না, বা আমরা চাই যে সবাই ভালো থাকুক, সবারই কিছু ভালো হোক অবশ্যই। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। ওই যে মিমাপু আর নাইমাপু আসতেছে। যাই হোক আমরা ড্রেস চেঞ্জ করে তারপরে কথা বলবো। দর্শক বন্ধুরা রেডি হওয়া শেষ, এখন চলে যাচ্ছি। আমাদের মিমাপু তো আমাদের সবার আগেই চলে গেছে, এখন আমরা যাচ্ছি। দেখেন এই যে ড্রেস পরে নিয়েছি, ড্রেসটাই কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। সাথী আপু আমাকে কেমন লাগতেছে? থ্যাংক ইউ আপু। আপু তোমাকেও সুন্দর লাগতেছে আজকে লাল ড্রেস পরে, বুঝছো? আর আজকে ম্যাচ হইল না রে? ম্যাচ হয় নাই, কারণ আমি আজকে লাল ড্রেস পরছি, সেইটাই পরে এসছে এখনো ও সেইটাই পরে আসছে। হ্যাঁ জন্মদিনের ওইটাই পরে আসছে। এই ড্রেসটাতে তোমাকে অনেক কিউট লাগে। থ্যাংক ইউ। এই যে গলাটা অনেক সুন্দর, এই ডিজাইনটা আমার কাছে সবকিছু বেশি। আর আমাকে কেমন লাগতেছে? আসলে আমি তো সবসময় সুন্দর। থ্যাংক ইউ। এটা জানি তুমি বলবে, আমি বলে দিলাম, আমিও বললাম, তারপরেও তুমি সুন্দর। আসলে আমি কি এমনি বলি, আসলে সুন্দর না, তুমি সুন্দর, আমার কাছে ভালো লাগে। থ্যাংক ইউ আপু আমাকে বলছে আমাকে কিউট লাগতেছে অনেক। আর আমি বললে আমি সত্যি। এই যে ও হচ্ছে ওই যে সাথী আপুর মেয়ে, খুব সুন্দর দেখাচ্ছে একেবারে। থ্যাংক ইউ বলার আগে বলছে ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ। তুমি একটা গান শোনাও তো, তোমার গান কখনো শোনা হয় না, আমার চ্যানেলের দর্শকরা শোনে না, একটু শোনাও।
বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল আমার হইল জ্বালা বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল আমার হইল জ্বালা তোমার বাঁশির সুরে ঘর ছাড়িলাম আমি গাঁথলাম সাধের মালা আমার হইল জ্বালা বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল আমার হইল জ্বালা। থ্যাংক ইউ। তোমার গলাটা অনেক সুন্দর, ওর মার মতনই। যাই হোক, সবাই ভিডিওটা দেখতে থাকুন। এখন আমরা শুরু করব, পরে সময় সুযোগ পেলে আবার ভিডিও করব। দর্শক বন্ধুরা, আসলে যে ব্লগটা আমি মিমাপুর চ্যানেলে করেছিলাম, সেই ব্লগটা মানে আসার সময় মনে ছিল না ফিনিশিং দেওয়ার কথা, মানে শেষে যে ভিডিওটুকু বানানো ওইটুকু মনে ছিল না, তাড়াহুড়ো করে বাসায় চলে আসা হয়েছে। আর বিশেষ করে আমার মাথায় ছিলই না এই ভিডিওটা মানে করার কথা, যে আমি ব্লগ করেছি, ব্লগের শেষ করতে হবে, আসলে সেটা আমার মনে ছিল না, তাই আমি আজকে শেষ করে দিচ্ছি ব্লগটা। আসলে সবাই আপনারা দোয়া করবেন আমার জন্য। আর কালকের সারাদিনের ব্লগটা কেমন লেগেছিল অবশ্যই জানাবেন, যেহেতু আজকে এইটুকু ভিডিও আমি করে দিচ্ছি আপনাদের। তো দর্শক, আমাদের সবাইকে আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। আর ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো চলতে পারি এবং আরও ভালো ভালো গান গাইতে পারি, এটাই। তো আপনাদের একটা শেষে গান শুনিয়ে দেই। রজনী হোসনি অবসান, আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালাচান। রজনী হোসনি অবসান, আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালাচান। কত নিশি পোহাইল মনের আশা মনে রইল রে, কত নিশি পোহাইল মনের আশা মনে রইল রে। আমার কেন বন্ধু আসিল না, জুড়ায় না পরাণ। আমার কেন বন্ধু আসিল না, জুড়ায় না পরাণ। আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালাচান, আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচান। যাই হোক দর্শক, ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং শান্ত হচ্ছে, সকাল সকাল কাজে চলে গেছে, তার জন্য শান্তকে আপনাদের দেখাতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার গানটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।